আসসালামু আলাইকুম প্রিয় দিনী বোনেরা। স্বামীকে নিজের দিকে টেনে রাখার ইসলামিক গোপন কৌশল। প্রিয় বোনেরা, একটা প্রশ্ন আপনাদের মাঝে। আপনার স্বামী কি আগের মতো আপনাকে সময় দেয়? আগের মতো কথা বলে, হাসে পাশে বসে? নাকি আজকাল সে মোবাইলে বেশি, কাজে বেশি ব্যস্ত? স্ত্রী কাঁদে মনে মনে কিন্তু কাউকে বলে না। অনেক স্ত্রী ভাবে, আমি কি তার কাছে আগের মতো মূল্যবান নই? কিন্তু আজ আমি আপনাদের মূল্যবান কিছু কৌশল শিখাবো। স্বামীকে আগলে রাখুন, শাসন নয়। প্রিয় বোনেরা, স্বামী আপনার সন্তান না, সে আপনার জীবনসঙ্গী। সে সব সময় শাসন, সন্দেহ, বাধা দিলে তার ভেতর জন্ম নেবে বিরক্ত। কিন্তু আপনি যদি বলেন, আমি আপনার পাশে আছি, আপনার ক্লান্ত লাগলে আপনি বিশ্রাম নিন, এই কথাগুলো তাকে আপনার দিকে আরও কাছে টেনে আনবে। আপনি যত তাকে নিরাপত্তা দেবেন, সে তত আপনার দিকেই ঝুঁকবে। স্বামীর কাছে সবসময় আকর্ষণীয় হয়ে থাকেন। বোনেরা, স্বামীর জন্য নিজেকে সুন্দর রাখা এটা ফ্যাশন নয়, এটাই ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি, সে তার পরিবারের কাছে উত্তম। আপনি যদি স্বামীর জন্য পরিষ্কার থাকেন, সুন্দর সুগন্ধ ব্যবহার করেন, এলোমেলো না হয়ে থাকেন, সে অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে। বাইরে গেলে সাজে কিন্তু স্বামীর সামনে থাকে অগোছালো। কিন্তু বোন, এটা ঠিক নয়। আপনাকে সবসময় পরিপাটি হয়ে স্বামীর সামনে থাকতে হবে। স্বামীর সাথে কথা বলতে হবে আদবের সাথে, এটাই ইসলাম বলেছেন। আপনি যদি তার সামনে সারাক্ষণ অভিযোগ করেন, তাহলে সে বিরক্ত হয়ে যাবে। আপনি যদি বলেন আপনার দ্বারা কিছুই হবে না, তাহলে সে আপনার প্রতি বিরক্ত হবে। তাহলে তাকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন। স্বামীর সাথে কথা বলুন সম্মানের সাথে, নরম হয়ে, তিরস্কার ছাড়া। সে ভুল করলে আপনি নরম স্বরে তাকে বোঝান, না বুঝলে আল্লাহর কাছে ধৈর্য ধরো। আল্লাহ আপনাকে সাহায্য করবেন, বিশ্বাস করুন বোন। এই নরম কথা তার হৃদয়ের ভিতরে তীরের মতো ঢুকে যাবে। তার পছন্দকে গুরুত্ব দিন, তার ভালো লাগা, খাবার, তার মন মেজাজ সব কিছু বুঝে শুনে চলুন। আগে তাকে পোষ মানান, পরে সিস্টেমে তাকে নিজের মতো করে চালাতে পারবেন। কোনো পুরুষ মানুষকে জোর করে নিজের করে নেওয়া যায় না। সে মানুষটাকে অনেক সাধনার পর নিজের করতে হয়। সে আপনার রক্তের কেউ নয়। স্বামী স্ত্রী হলো আত্মার সম্পর্ক। তবে হ্যাঁ, জীবন অনেক সংগ্রামী। সেই স্বামীকে নিজের করতে হলে অনেক ধৈর্য, পরিশ্রম এবং সাধনা করতে হয়। প্রিয় বোনেরা, আবারও বলছি,